ইন্ডিয়ান আর্মি সিআরপিএফ যাদের জওয়ান আছে যেখানে যারা শহীদ হয়েছিলেন তাদের শহীদ সেই জওয়ানদের উদ্দেশ্যে এখানে যজ্ঞ করা হয় তাদের মুক্তি পাওয়ার জন্য। भगवान भोलेनाथ की माया है। से गंगा सागर से फिर हरिद्वार। এখন আছি আমি রাবড়িওয়ালে বাবার কাছে, ভেতরে ঢুকলাম, ঢুকে খাওয়া দাওয়া ক্ষীর খেলাম। था सवा लाख था, बाकी और कुछ नया आ गया है, सब नया है। अच्छा कुछ नया आ गया। কুম্ভ মেলা যেটা হচ্ছে 144 বছর পর। হয়তো এই মেলা আমার আগামী 3 পুরুষেও দেখতে পাবে কিনা জানি না। আমার মনে হয় শারীরিকভাবে অক্ষম বা অসুবিধা না থাকলে একবার অন্তত এই মেলায় নিজের চোখে দেখা দরকার। আজ এই পর্বে দেখব কিছু আশ্রম, আখড়া, সঙ্গে থাকছে কিছু নাগা সাধুদের সম্পর্কে জানার চেষ্টা করব। আর শহীদ জওয়ানদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা যেটা আমি দেখতে পেলাম এই কুম্ভ মেলায় গিয়ে, আর দেখাবো আপনাদেরও। চলুন শুরু করা যাক। 5 নম্বর পিপাপুল হয়ে আমি চলে গিয়েছিলাম ঝুসির দিকে বা সেক্টর 18-19-এর দিকে। এই ঝুসির দিকেই নাগা সন্ন্যাসী, নাগা সাধু, বড় বড় আশ্রম, মঠ ওই জায়গাটাই থাকে। তাই এই আমি পিপাপুল বা পন্টন ব্রিজ ক্রস করে আমি পৌঁছে গেলাম ঝুসিতে। ঝুসিতে পৌঁছে আমি প্রথমে চলে গেলাম রামরাজ নরনারায়ণ সেবাশ্রম। আমি এখানে ঢুকেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম, কারণ এখানে আছে 108টা হোমকুণ্ড, যেখানে রোজ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত হয়। আমাদের দেশের যত জওয়ান যারা শহীদ হয়েছিলেন তাদের শান্তি কামনার উদ্দেশ্যে এখানে যাগযজ্ঞ করা হয়। এবং এই আশ্রমের যা দান আসে সেই দানের পুরো টাকাটাই চলে যায় এই শহীদদের পরিবারের কাছে। সত্যি যখন ঢুকেই আমি দেখলাম এখানে সব কাঠ বইছে হোম যাগযজ্ঞের জন্য। তো চলুন ভেতরে একটু দেখে নিই। सेवा के लिए लगेगा, ठीक है। ভেতরে দেখুন যে 108টা হোম কুণ্ড আছে, রেডি হয়ে গেছে। এবারে এখান থেকে দেখলেন কাঠগুলো ভেতরে নিয়ে যাওয়া হয়ে গেছে। ভেতরে পূজা মহারাজজি শুরু করছেন। কিছুক্ষণের মধ্যেই যে 108টা হোমকুণ্ড আছে সবকটাতেই যজ্ঞ শুরু হয়ে যাবে। যত ইন্ডিয়ান আর্মি সিআরপিএফ যাদের জওয়ান আছে যেখানে যারা শহীদ হয়েছিলেন তাদের শহীদ সেই জওয়ানদের উদ্দেশ্যে এখানে যজ্ঞ করা হয় তাদের মুক্তি পাওয়ার জন্য। যা ডোনেশন আসে সেই প্রত্যেকটা ডোনেশন যত শহীদের পরিবার আছেন ওই শহীদের পরিবারকে পাঠানো হয়। আর এখানে এই মহারাজের চেষ্টা যে শহীদ হয়েছেন তাদের মুক্তির কামনাতে এই যজ্ঞটা করা। नारायणाय स्वाहा। ओम दम जदनं परिजिवनं कर्मबुरुखंजातं मर्दातेन देवाय जन्मसाध्यारिकर्तजे नारायणाय स्वाहा। ओम जदपुरुषं जदुकदिदापिकल्पयन्तो मुखंगिमसासीत् किं बाहुमूरु वादावचेते नारायणाय स्वाहा। ओम प्राप्तवर्षमुखमासीत् बाहुराजन्यः ततः ऊरु तदजविष्यः बलराम सूत्रो जायतो नारायणाय स्वाहा। ओम चंद्रमा मनसो जातो सूर्यो जायतो स्रोत्राद्वाय प्राणसमुखादग्निरे जातो नारायणाय स्वाहा। ओम नाभ्यायासि दन्तरजगो श्रेष्ठोर्देवहोत्तमवृतोपध्यामोमृतासुरसातालोकाञ्जकल्पन्नो नारायणाय स्वाहा। ओम जदुषेण अभिघा देवाय गमतन्पतो वसन्तोस्यासीदाज्ञकृतन्वासरन्तवि नारायणाय स्वाहा। ओम सप्तास्यासन्मरिधक्रे सप्तसमिदः कृताः देवाय निगन्तन्वाना अवदरं पुरुगम्ब सम्मो नारायणाय स्वाहा। ओम जन्नेन त्रिवाजन्म देवान्तानि धर्माणि प्रथमान्यासन्नादेहनाकं महिमानासदग्रजपूर्वे साध्याः सन्ति देवाः नारायणाय स्वाहा। गौमा सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षरः सभोमिकं सर्वतः। 18 নম্বর সেক্টরের এক হায়দ্রাবাদি মঠে, যেটার নাম হচ্ছে হায়দ্রাবাদ লাঙ্গার ঘাট হাউস রামজি মঠ। তা ভেতরে ঢুকে আমি একজন প্রতিনিধি এক বাবাজির সাথে কিছু কথা বলে নেবো, কিছু জেনে নেবো এই মঠের সম্বন্ধে।
तो मंदिर का नाम क्या है और कौन सी भगवान की पूजा हो रहा है? जी, ये हैदराबाद लंगर हाउस बापू घाट रामजी मठ वैष्णव भाग्यनगर खालसा है और इसके भगवान है अद्वितीय अलौकिक दर्शन। इसको मनमोहित करने वाले भगवान ये तृप्ति बालाजी है जो जगत के कल्याण करते हैं, जगत के दुखों का नाश करते हैं, है ना। तो यहाँ आने वाले भक्त जो भी दर्शन करेगा उसका ग्रह कलेश मानसिकता शांति ये सब करते हैं। इनको लाने का कारण होता है, हम लोगों का उद्देश्य होता है, खालसा जब बसाते हैं तो इसका मेन तात्पर्य होता है भगवान का अलौकिक दर्शन वो आपके आने वाले व्यक्ति को अपनी तरफ आकर्षित करे, उसके मन को मोहित करे और उसके मन में बदलाव लाए। इसलिए भगवान को सुंदर तरीके से सजाया जाता है। भगवान की विभिन्न प्रकार से कथा के माध्यम से, रासलीला के माध्यम से, यज्ञ के माध्यम से, भोजन प्रसाद के माध्यम से ये सब भक्त हैदराबाद से आए हैं और नाना प्रकार से यहाँ पर सेवाएं होती हैं सभी के लिए और आने में अद्वितीय दर्शन है। यहाँ के महंत श्री राहुलदास रामजी मठ बापूघाट लंगर हाउस। এখন আমি পৌঁছালাম 20 নম্বর সেক্টরে। তো দেখি 20 নম্বর সেক্টরে কিছু আখাড়া আপনাদের দেখিয়ে দেবো। আগে দিলাম 18তে, তারপর 19 নম্বর সেক্টরে দেখালাম তিরুপতি মন্দির, 18 নম্বরে দেখালাম আর্মিদের যে যজ্ঞ হচ্ছে সেটা দেখালাম। এখন এসে পৌঁছেছি 20 নম্বর সেক্টরে। চলুন 20 নম্বরের সেক্টরে এসে এখানে কিছু সাধুদের সাথে কিছু সাধুসন্ত করব, এর কিছু ভালো জ্ঞান নেওয়ার চেষ্টা করব। আমরা এখন এসে পৌঁছালাম এক আশ্রমে যেখানে শ্রীকৃষ্ণর কথা চলছে। এখন আমি আছি 19 নম্বর সেক্টরে প্লট নম্বর 5-এ কেশব প্রিয়া গোশালা সমিতিতে, যেখানে রামের কথা গীতাপাঠ হচ্ছে, প্লাস এখানে 24 ঘন্টা লাঙ্গরের ব্যবস্থা, খাবার ব্যবস্থা আছে আর এখানে থাকারও ব্যবস্থা আছে। আপনারা এবং একদিন না, আপনারা চাইলে যতদিন ইচ্ছা থাকতে পারেন। আর এখানেই শোবারও ব্যবস্থা আছে, এখানে তাকিয়ে দিয়ে দেওয়া হবে, কম্বল আছে, ঠান্ডা কম্বল দিয়ে দেওয়া হবে, থাকার কোনো অসুবিধা হবে না। তা ঠিক আছে, কেশব প্রিয়া গোশালা সেবা সমিতি যোধপুর থেকে। চলুন ভেতরে গিয়ে একটু শুনে নিই শ্রীকৃষ্ণ বাণী। খুব সুন্দর কৃষ্ণবাণী শুনলাম। এবার আপনাদের ভান্ডারাটা দেখিয়ে দিই একবার, আসুন। এখানেই হচ্ছে খাবার ব্যবস্থা আছে, এখানে এই হচ্ছে ভান্ডারখানা, এখানে সব রকম, এখানে ডাল সবজি ভাত এখানে সব কিছু আছে। এই হচ্ছে ভান্ডারা। आप कहाँ से आए माँ जी? हम तो एमपी से हैं। एमपी से हैं। मध्य प्रदेश रीवा। अच्छा अच्छा, आप इधर रुक रहे हैं? इधर टेंट में रुक रहे हैं। 6 दिन से अभी तक है। तो कैसे सुविधा है भंडारा का? सुविधा बहुत अच्छा है, बहुत अच्छा सुविधा है, खाना वाना सब कुछ है। बस ঠিক আছে, চলিয়ে বহুত আচ্ছা লাগা। মাঝি এসছেন এমনি থেকে, এখানে 6 দিন আছেন আর এখানেই থাকেন, এখানেই খাওয়া দাওয়া করেন আর মেলার মধ্যে ঘুরে বেড়ান। ঠিক আছে মাঝি, আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন, থাকার জায়গা আছে এখানে। পুরি সবজি থেকে আরম্ভ করে ভাত ডাল তরকারি সবই আছে।
আমরা চলে এসেছি এখন ঠিক ব্রিজের নিচে 19 নম্বর সেক্টরের কাছে। এখানে আপনারা দেখতে পাবেন অনেক নাগা সাধুর বাস। এই হচ্ছে আবাসান নাগার নাগা ফোর্স। এখানেই দেখা মিলল আমাদের কিছু নাগাস বাবাদের সাথে। আর দেখুন রাস্তায় যাওয়ার সময় অনেকগুলো নাগা সাধুদের দেখলাম যারা রীতিমতো ধ্যান তপস্যা করছেন। আর এরই মধ্যে আমরা চলে গেলাম এক আখাড়াতে, যেখানে আমরা বাবাদের কাছ থেকে পেলাম প্রসাদ, যেটা ছিল গাজরের হালুয়া। প্রসাদে আছে গাজরের হালুয়া, এই আখাড়া থেকে পেয়েছি, আমি নিলাম। আখাড়া থেকে গাজরের হালুয়া প্রসাদ খেয়ে বাইরে বেরিয়েই খানিকক্ষণ দূরে যাওয়ার পরে দেখতে পেলাম সুন্দর খিচুড়ি দিচ্ছে প্রতি ভক্তজনদের কাছে। গরম গরম খিচুড়ি বিলাসপুর। কথা বলে জানতে পারলাম দাদা ভাইরা এসছেন অশোকনগর বিলাসপুর থেকে। তাই যাই হোক, খিচুড়িটা এনজয় করি। কুম্ভ মেলাতে এলে থাকার খাওয়ার কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা জায়গায় যে কোনো আশ্রমে আমরা থাকতে পারবেন। আর রাস্তার ধার দিয়ে এরকম অনেক জায়গায় এরকম ভান্ডারা চলছে। আমি এখানে খিচুড়ি নিয়েছি আর খিচুড়ি খাচ্ছি, দারুণ সেন্ট, দারুণ সেন্ট। এত সুন্দর সুস্বাদু খিচুড়ি এর আগে কখনো খেয়েছি বলে আমার তো মনে পড়ছে না। তা যাই হোক, খিচুড়ি খাওয়ার সাথে সাথে দেখতে পেলাম ইস্কন থেকে এক রথযাত্রার আয়োজন করিয়েছে। চলুন একটু দেখে নিই। দেখলেন হরে কৃষ্ণ ইস্কন থেকে প্রশাসন বেরিয়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দারুণ লাগছে। এই ঘুরতে ঘুরতে সময় হয়ে গেছে প্রায় বৈকাল। রাস্তার মধ্যে দেখতে পেলাম আরেক জায়গায় ইস্কন থেকে এক ভান্ডারে চলছে। তা চলুন দেখে নিই এখানে কি আছে। এটা হচ্ছে ইস্কনের তরফ থেকে ভান্ডারা দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। এই দেখুন আজ মেনুতে আছে রুটি আছে, হালুয়া আছে। হরে কৃষ্ণ। ইস্কন থেকে দিয়েছে রুটি আর হালুয়া। হরে কৃষ্ণ, কি অমৃত, অপূর্ব লাগছে, অপূর্ব খাওয়া। টেস্ট কেমন লাগছে? ব্যাপক। হ্যাঁ, এই যে মহাকুম্ভে আসলে যা কিছু পাচ্ছ, যা কিছু দেখছো, যা কিছু শুনছো, সবটাই কিন্তু অমৃত সম। তুমি খাবারটাও দেখো, কি দারুণ, সত্যি অপূর্ব খাবার, অপূর্ব, মানে এত টেস্টফুল, মানে কল্পনা করা যায় না, এত টেস্টফুল। আগে খিচুড়ি খেলাম, এখন রুটি হালুয়া খাচ্ছি, অপূর্ব টেস্টফুল। আমি এখন আসছি শাস্ত্রী ব্রিজের কাছে ডমরু দুয়ার। আর এখানে দেখা করে নেবো কিছু সাধু বাবাদের সাথে। और बाबा जी कितने दिन आप रहेंगे इधर? लगभग 3 तारीख का लास्ट स्नान है। हाँ 3 तारीख। उसके बाद एक हफ्ते बाद चले जाएंगे। अच्छा अच्छा, अभी कहाँ जाना है बाबा जी? इधर से यहाँ से काशी। काशी। अच्छा अच्छा अच्छा। काशी से गंगा सागर से फिर हरिद्वार। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখন পেয়ে গেছি ঘড়ি বাবা। দেখুন হাতে ঘড়ি, পায়েও ঘড়ি, চাইলে ঘড়ি আছে, শুধু ঘড়ি বাবা। হর হর মহাদেব। দেখলেন এখানে কিছু নাগা সন্ন্যাসী, কিছু ঘড়ি বাবা, আর এখন দেখাচ্ছি ক্ষীরবালে বাবা। ক্ষীর তৈরি করছেন। এখানে ক্ষীর তৈরি হচ্ছে।
বাবাকে সারাক্ষণ ক্ষীর বানাচ্ছেন আর সবাইকে দিচ্ছেন। রাবড়ি বা ক্ষীর যেটাই হোক না কেন, রাবড়ি বাবার কাছে এসে রাবড়ি খাচ্ছে। অপূর্ব টেস্ট, অপূর্ব। কি টেস্ট, মানে অপূর্ব টেস্ট, সত্যি অপূর্ব টেস্ট। বাবা সারাক্ষণই আমলের দুধের প্যাকেট কেটে রাবড়ি বানিয়ে যাচ্ছেন, আর যত ভক্তগণ আসছেন প্রত্যেকেই রাবড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। এখন আছে আমি রাবড়িওয়ালে বাবার কাছে, ভেতরে ঢুকলাম, ঢুকে খাওয়া দাওয়া ক্ষীর খেলাম, বাবা ক্ষীর দিলেন। এবার আমি দেখা করব রুদ্রাক্ষ বাবা। बाबा जी कितना रुद्राक्ष है? ये कम से कम 1,35,000 से ऊपर हो गया है। अच्छा, 1,35,000 रुद्राक्ष है। এই দেখুন কুম্ভ মেলার মধ্যে সাধু বাবা জানার যিনি 1.25 लाख था, 1.25 लाख था। बाकी और कुछ नया आ गया है, सब नया है। अच्छा, कुछ नया आ गया है। এই হচ্ছে বাবা যিনি 1,35,000 রুদ্রাক্ষ পড়ে আছেন। আমি এখন আছি ঝুসি বা 19 নম্বর সেক্টর, পাশে 18 বা 20 নম্বর সেক্টর আছে। এই ঝুসি এরিয়ায় যত সন্ন্যাসী মঠ আরে ভর্তি পেয়ে যাবেন। আর এই রাস্তা দুদিকে দেখবেন, দুদিকেই বিশাল বড় আখাড়া বা মঠ পেয়ে যাবেন বা আশ্রম পাবেন। সেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলছে, কিছু কিছু জায়গায় ভান্ডারে চলছে, যে ভান্ডারগুলো অনেক সময় আশ্রমের মধ্যেও আছে বা রাস্তার ধারেও আপনারা প্রচুর ভান্ডারা পেয়ে যাবেন। কোথাও খিচুড়ি, কোথাও ভাত ডাল, কোথাও আবার রাজমা চাওয়াল, বিভিন্ন ধরনের আপনার খাবার পেয়ে যাবেন। অতএব এখানে আপনারা যদি মহাকুম্ভ মেলাতে আসলে থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। যদি আপনারা এরকম আখাড়া বা আশ্রমে থাকতে অভ্যস্ত বা থাকতে চান, এই জুসি মঠে এই জুসির দিকে চলে আসবেন। আর খাবারও কোনো সমস্যা হবে না, সকাল দুপুর সন্ধ্যে রাত্রে যখনই বলুন। ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেলাম এক দাদাকে, যিনি এই মহাকুম্ভ মেলাতে ফ্রি ক্যালেন্ডার সবাইকে দিচ্ছেন। তার থেকে আমিও কিছু 2-4টে ক্যালেন্ডার নিলাম আমার বাড়ির জন্য, একটা স্মৃতির হিসাবে রেখে দেব। আমি এখন আছি স্বস্তিক দুয়ারের কাছে। এখানেই আপনারা পেয়ে যাবেন নাগা সন্ন্যাসীদের বা আরও অন্যান্য সন্ন্যাসীদের। এইটা ঠিক শাস্ত্রী যে ব্রিজ আছে, শাস্ত্রী ব্রিজের পাশেই 5 নম্বর পিপাপুলের কাছ দিয়ে এখানে আসতে হয়। আপনারা এখানে আসুন, আপনারা সাধু সন্ত যে আছে বা নাগা সন্ন্যাসী আছে তাদের সাথে কথা বলুন। কিন্তু হ্যাঁ, ভিডিও করলে একটু সাবধানে ওনাদের কাছ থেকে পারমিশন করে নেবেন। এখানে মহাকুম্ভতে আসলে এইগুলো দেখুন, জানুন, কিছু জ্ঞান অর্জন করুন। আমিও কিছু সাধু সন্ন্যাসীদের কাছ থেকে কথা বললাম, ভালো লাগলো, কিছু জ্ঞান নিলাম। আর আপনারা দেখলেন আমি চান করে সোজা এখানে চলে এসেছিলাম। তা এই ছিল মোটামুটি আমার আখাড়া বা সাধু সন্তদের কাছ থেকে কিছু একটা ভিডিও কেমন হলো জানাবেন। ঠিক আছে, আমি তাহলে এই নাগা সন্ন্যাসী বা সাধু সন্ত যে ভিডিওটা, আখাড়ার যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসবো পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।